হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো Redmi মোবাইলে কীভাবে আপনারা রিসেট মারবেন। তো আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মোবাইল ফোনটা ব্যবহার করি। তো মোবাইল ফোনটা যখন ব্যবহার করতে, করতে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটা কিন্তু হ্যাং হয়ে যায়। তো অনেক সময় কাজ করে না। তো স্লোতে কাজ করে। তো আপনি যদি আপনার মোবাইলটা রিসেট মারেন তাহলে কিন্তু অনেকটা কিন্তু নতুন হয়ে যাবে এবং কি নতুনের মতো কাজ করবে। তো আগে যেরকম কাজ করতো তার থেকে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনি কিন্তু টাচ করার সঙ্গে, সঙ্গে কিন্তু কাজ করবে। তো ১ম এ কিন্তু আপনার মোবাইলটা কেনার পর কিন্তু আমরা রিসেট মারি না। তো হয়তো তখন কিন্তু রিসেট মারা লাগে না। কারণ আমাদের মোবাইলটা কিন্তু তখন কিন্তু দ্রুত গতিতে চলে। তো তখন যখন ব্যবহার করতে, করতে অনেক সময় স্লো হয়ে যায় এবং কি মোবাইলটা হ্যাং হয়ে যায় এবং হ্যাং করে এবং কি দেখা যায় আপনার মোবাইলটা কাজ করতে চায় না। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাইরাস, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো আপনারা মোবাইলে যদি রিসেট মারেন তাহলে কিন্তু অনেকটাই নতুন হয়ে যাবে এবং কি দ্রুত গতিতে কাজ করবে। তো কীভাবে আপনারা রিসেট মারবেন তো সেই প্রসেসটা আজকে দেখানো হবে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকে কিন্তু ভিডিওটা লম্বা করব না। তো লং টাইম আপনাদেরকে দেখিয়ে দিব। তো কীভাবে এই কাজটি করবেন তো আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আপনি যেকোনো মোবাইলে কিন্তু এই রিসেটটা মারতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকআপ রিসেট, এই যে নিচে লেখা আছে ব্যাকআপ রিসেট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন অল ডাটা রিসেট, একদম নিচে দেখতে পাচ্ছেন অল ডাটা রিসেট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন রিসেট এবং কি এইচডি কার্ড রিসেট। তো আপনি যেহেতু ফোন রিসেট করবেন তো এখানে দেখতেছেন একদম নিচে ডিলেট অল ডাটা, এখানটায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনার মোবাইলে যদি কোনো পাসওয়ার্ড দিয়ে রাখেন, তো আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মোবাইল পাসওয়ার্ডটা ব্যবহার করি। তো আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন প্যাটার্ন, লক, স্ক্রিন, আপনি যেটা ব্যবহার করেন ফেস, তো সেটাই কিন্তু এখানে শো করবে। তো যেহেতু আমি লক দিয়ে রাখছি, এখানে কিন্তু সেই লকটাই কিন্তু শো করতেছে। তো আপনাদের আরেকটি কথা না বললে হয় না। আপনারা যখন রিসেটটা মারবেন তো মারার আগে আপনার জিমেল আইডি পাসওয়ার্ডটা কী দিয়ে রেখেছিলেন তো সেটা আপনি দেখে নেবেন। তো আপনি যখন রিসেট মারবেন তখন কিন্তু আপনার মোবাইলটা নতুন হয়ে যাবে এবং কি আমরা যখন মোবাইলটা কিনি, কেনার পর কিন্তু আমাদের একটা জিমেল আইডি খোলা লাগে। তো যখন আপনি এই রিসেটটা মারবেন তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু জিমেল আইডি ছাড়া কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক এগুলো ব্যবহার করতে পারবেন না। তো আপনার যদি পাসওয়ার্ডটা মনে থাকে তাহলে তো ভালোই। তো আপনি জিমেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে সঙ্গে, সঙ্গে আপনি খুলে নেবেন। আর যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কীভাবে আপনি জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে হয় এবং কি দেখবেন সেই ভিডিওটা আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনি পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো যেহেতু আমার এখানে রিসেট মারবো না, তো আপনি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার রিসেটটা হয়ে যাবে। তো অটোমেটিকলি বন্ধ হবে এবং কি অটোমেটিকলি আবার অন হবে। তো আপনি চাইলে ১ বার, ২ বার, ৩ বারও মারতে পারেন। তো বেশিরভাগ ২ বার মারলেই ভালো হয়। তো আপনি রিসেটটা মেরে দিবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটাও লম্বা করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তুমি একটি লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।